হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী শাহ, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা বায়োলজির 4 মার্কসের লাস্ট মিনিট সাজেশনটা দেখে নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিডিওটা স্কিপ করো না, 100% কমন পাবে। নিশ্চিন্ত মনে হেল্প স্টাডি চ্যানেলের এই সাজেশনটা ফলো করো, 100% কমন হবেই। আজ আমরা পড়ব একাদশ শ্রেণী জীববিদ্যা 2025 ফাইনাল সাজেশন 2025, লাস্ট মিনিট সাজেশন 2025, 4 মার্কসের কোশ্চেন। প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে চ্যাপ্টার কী কী আছে? উদ্ভিদের সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বসন, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে। এই 4 মার্কসের কোশ্চেন নিয়ে আমি ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা চটপট এই সাজেশনটা রেডি করে নাও। 100% কমন। হেল্প স্টাডি চ্যানেলের এই সাজেশন যদি ফলো করো 100% কমন পাবে। এই 4 মার্কসের কোশ্চেনগুলো সব তোমাদের জানা, তোমরা মাধ্যমিকে পড়ে এসেছো, তাই টেনশন করার কিছু নেই। সব সোজা, সব তোমাদের পড়া আরেকবার চোখ বুলিয়ে নাও। নাম্বার 1, সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন? সালোক সংশ্লেষের সঙ্গে রাসায়নিক সংশ্লেষের পার্থক্য দেখাও। 1 + 1 + 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, সালোক সংশ্লেষ কোথায় এবং কখন হয়? সালোক সংশ্লেষ একটি সবজীব পুষ্টি, ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, এটাতে নাম্বার আছে 2 + 2। নাম্বার 3, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রধান রঞ্জকগুলি কী কী? তাদের অবস্থান এবং সালোক সংশ্লেষে ভূমিকা ব্যাখ্যা করো। 2 + 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4, সালোক সংশ্লেষে উপাদানগুলি কী কী? তাদের উৎস এবং সালোক সংশ্লেষে ভূমিকা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 5, সালোক সংশ্লেষ পদ্ধতির আলোক বিক্রিয়া ও অন্ধকার বিক্রিয়া সংক্ষেপে বর্ণনা দাও। 2 + 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো ছিল 2 + 2। নাম্বার 6, সালোক সংশ্লেষের প্রভাবকগুলি কী কী? তারা সালোক সংশ্লেষের হারকে কীভাবে প্রভাবিত করে? 1 + 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে। নাম্বার 1-এরটা এসে গেছে। 3 এসে গেছে। 4 এসে গেছে। এটারও 90% চান্স আছে আসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব সংক্ষেপে লিখতে হবে। 2 আছে, 2 + 2, অন্ধকার দশা, আলোক দশা। 7, সালোক সংশ্লেষের তাৎপর্য ও উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট তাৎপর্য। এই T4 পথ বা হ্যাচ স্ল্যাগ পথটি সংক্ষেপে বর্ণনা করো। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য কী? C3 ও C4 উদ্ভিদের পার্থক্য দেখাও। 1.5 + 1 + 1.5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। 9, ক্যাম কি? CAM কি? এই পদ্ধতিটি বর্ণনা করো। CAM উদ্ভিদের বৈশিষ্ট্য কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। নাম্বার 10, ব্ল্যাকম্যানের সীমাস্থ সূত্র বলতে কি বোঝো? পূর্তিবিন্দু কাকে বলে? সোলারাইজেশন কি? 1.5 + 1 + 1.5, আর এটা ছিল কত? 1 + 1.5 + 1.5, 4-এর মধ্যেই সব থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে যাওয়ার চান্স আছে খুব। পূর্তিবিন্দু ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। নাম্বার 11, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ কিভাবে ঘটে? এই প্রক্রিয়ায় NADP এর ভূমিকা কী? কোন কোন শর্তাবলীর ওপর এবং কিভাবে এই প্রক্রিয়া নির্ভর করে? 1.5 + 1 + 1.5, ইম্পর্টেন্ট। নাম্বার 12, সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন? এই প্রক্রিয়ার 2টি সহযোগী রঞ্জকের নাম লেখো। সোজার মধ্যে ইম্পর্টেন্ট। নাম্বার 13, নিম্নলিখিতগুলির পুরো নাম লেখো। RUBP, PGA, NADP, ATP, PGALD, ADP, RUBCO, PEP, কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক CAM দেখা যায় এমন একটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম লেখো। ছকের সাহায্যে বিক্রিয়াটি উপস্থাপিত করো। 1 + 3, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15, আলোক ফসফরিভবন কাকে বলে? কিভাবে আবর্তাকার আলোক ফসফরিভবন সম্পন্ন হয় তা রেখাচিত্র দিয়ে বর্ণনা করে। রেখাচিত্র প্র্যাকটিস করবে ভালো করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে যাওয়ার চান্স আছে।
16 শ্বসন কাকে বলে? জীবদেহে শ্বসনের গুরুত্ব ব্যাখ্যা করো। সোজার মধ্যে ইম্পর্টেন্ট, পার্থক্য দেখাও। এ শ্বসন ও দহন, বি শ্বসন ও শ্বাসকার্য। সোজার মধ্যে ইম্পর্টেন্ট, এখানেও 2+2, এখানেও 2+2। 18 শ্বসন কত প্রকারের? সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য দেখাও। সোজার মধ্যে ইম্পর্টেন্ট, 1+3। 19 সন্ধান কাকে বলে? সন্ধানের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 1+3 ইম্পর্টেন্ট। 20 গ্লাইকোলাইসিস কাকে বলে? এটি কোথায় হয়? একে ইএমপি পথ বলে কেন? গ্লাইকোলাইসিসের প্রবাহচিত্র ফ্লোচার্ট দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। টোয়েন্টি ওয়ান ক্রেবস চক্র কাকে বলে? এটি কোথায় সম্পন্ন হয়? এই চক্রের প্রবাহচিত্র দেখাও। প্রবাহচিত্রগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। 22 শ্বসন নিয়ন্ত্রক শর্তগুলি সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 23 ক্রেবস চক্রকে অ্যাম্পিবলিক পথ কেন বলা হয়? প্রবাহচিত্র সহ বোঝাও বা বর্ণনা দাও, বর্ণনা করো। এই প্রবাহচিত্র ইম্পর্টেন্ট, প্রবাহচিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। অ্যাম্পিবলিক পথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এসে গেছে। 24 কোহল সন্ধান কি? এ রাসায়নিক সমীকরণ উৎসেচকের নাম সহ লেখো। 1+3, এটাতে 4, এটাতে 4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোজার মধ্যে ইম্পর্টেন্ট। 26 শ্বসন বস্তু প্রোটিন ও স্নেহ পদার্থ হলে আর কিউ কত হবে? আলোক শ্বসন কাকে বলে? দুটি করে অণুজীবের নাম লেখো যারা শিল্পে ব্যবহৃত ভিটামিন এবং উৎসেচক উৎপাদন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে যাওয়ার চান্স আছে। টোয়েন্টি সেভেন বৃদ্ধি বলয় কি? বৃদ্ধি রেখাচিত্রের দশাগুলির দুবার লেখা হয়েছে তাই এটা ব্র্যাকেট দিয়েছি। বৃদ্ধি বলয় কি? বৃদ্ধি রেখাচিত্রের দশাগুলি সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট আছে। বৃদ্ধির আভ্যন্তরীণ, বৃদ্ধি বলয়টা ইম্পর্টেন্ট, এসে গেছে। বৃদ্ধির আভ্যন্তরীণ ও বাহ্যিক শর্তাবলী বর্ণনা করে, এটা ইম্পর্টেন্ট, এসে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। 2+2 আর এটা ছিল 1+3। 29 উদ্ভিদ বৃদ্ধিতে এদের ভূমিকা লেখো। কাদের? হরমোনগুলোর। অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। 1+1+1+1, তার মানে 1 নম্বর করে আছে, শুধু শর্টে লিখতে হবে। ভালো করে এগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। 30 বীজের সুপ্তাবস্থার কারণগুলি উল্লেখ করো। সুপ্ত দশার প্রয়োজনীয়তা কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপ্ত দশার প্রয়োজনীয়তা, এসে গেছে। 31 বাসন্তীকরণ কি? এর শর্তাবলীগুলো আলোচনা করো। 1+3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। বাসন্তীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 32 হ্রস্বদিবা ও দীর্ঘদিবা উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ফ্লোরিজেনের বৈশিষ্ট্যগুলো লেখো। 2+2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্রস্বদিবা ও দীর্ঘদিবা ফ্লোরিজেনের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট আছে, এটা এসে গেছে খুব সম্ভবত। 33 আলোক পর্যাবৃত্তি ও বাসন্তীকরণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। আলোক পর্যাবৃত্তির গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলোক পর্যাবৃত্তি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে। এই দুটো পার্থক্য এসে গেছে। আলোক পর্যাবৃত্তিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2+2 এই ছিল 3টে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 4 মার্কসের কোশ্চেন, যেটা নিয়ে আমি ফাইনাল সাজেশান করেছি, লাস্ট মিনিট সাজেশান করেছি 2025-এর একাদশ শ্রেণীর বায়োলজির। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওগুলো খুবই উপকারী, সেই জন্য উপকারে লাগবে এটা নিঃসন্দেহে বলা যায়। এর আগের ভিডিওগুলো তোমাদের উপকারে লেগেছে, তাই এই সাজেশানটা পুরোপুরি ফলো করলে 100% কমন পাবে। তাই এই হেলথ স্টাডি চ্যানেলের হাত ধরো, হেলথ স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, বন্ধুদের মধ্যে ভিডিও সার্কুলেট করে দাও, কারণ সকলের জন্যই এই ভিডিও, সকলের জন্য এই সাজেশান। প্লেলিস্ট দেখো, কমিউনিটি পোস্ট দেখো, মেন্টালি ফিজিক্যালি ফিট থাকো। পরীক্ষা ভালো দিতে গেলে তোমাদের যেমন ভালো প্রিপারেশন করতে হবে, তেমন শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে। সব দিক দিয়ে সুস্থ থাকলে তবেই পরীক্ষাটা ভালো হবে এবং ভালো রেজাল্ট করতে পারবে।
আশা করি এই উপকারী ভিডিও নিয়ে এই সাজেশন ফলো করে তোমরা ভালো নাম্বার পাবে এবং ভালো রেজাল্ট করবে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল দ্য বেস্ট। সঙ্গে থাকো, চ্যানেলে চোখ রাখো।